হাতে ত্রিশূল, কানে সোনার দুল, পায়ে কাঠের খড়ম, গায়ে জড়ানো বাঘের চামড়া, পরনে লাল কাপড় পরিহিত সন্ন্যাসীর নাম দুর্লভ ঠাকুর। ভাত খান না প্রায় ২১ বছর ধরে। মহাদেব শিবের সাধনায় থাকেন একটি নির্জন পুকুর পাড়ের শ্মশান ঘাটে। শিবের সন্তুষ্টির জন্য ১০ বছর ধরে ঝুপড়ি ঘরে একাই বসবাস করেন। দেশের বিভিন্ন এলাকা থেকে শিবের এই ভক্তকে দেখতে ছুটে আসেন নানান ধর্মের বিভিন্ন বয়সের মানুষ। পুকুর পাড়ে কবর শ্মশান ঘাটে এইখানে পূজা পানি করে। এখানে দীর্ঘদিন টাকায়ও ভাত পানি কিছু খায় না। মনে হয় কলক দিলি যে সেই প্রসাদ খায়, ফলমূল এইগুলা খায় আর চুপ মারা হয়। এখানে আসে দীর্ঘদিন, এখানেও আবার ইয়া করছে, সে ধ্যানে মগ্ন, অনেকদিন সে নাকি ভাত খায় না, এরকম শুনেছি আমি। জানতে পারছি যে এখানে একজন শিবের ভক্ত আছে, যিনি দীর্ঘদিন ধরে ভাত না খেয়ে বিভিন্ন ধরনের ফলমূল খেয়ে উনি শিবের সাধনা করে থাকেন। তা আমরা জানতে পারি, দেখতে আসছে, দেখলাম যে আরো কিছু লোকজন দেখতে আসছে। আমরা এখানে দেখতে আসছি। দুর্লভ রায় এখানে দীর্ঘদিন ধরে সাধনা করে আসছেন। বিভিন্ন শিব পূজা থেকে বিভিন্ন পূজা তিনি করে আসছেন এবং উনি পরিবারের মায়া ত্যাগ করে দীর্ঘদিন ধরে এই পুকুরে সাধনা করে আসছেন। ৬০ বছরের পর থেকেই শিবের প্রতি ভালোবাসা আর শিবের দর্শন পেতে ফলমূল খেয়ে আরাধনা করে জীবন পার করছেন ৮০ বছর বয়সী বৃদ্ধ। প্রতি বছর ফাল্গুন মাসের শেষের দিকে শিবের নামে করেন মেলার আয়োজন। এভাবেই রাতের পর রাত, দিনের পর দিন কেটে যাচ্ছে তার। নির্জন পুকুর পাড়ে ছোট একটি ঝাপড়ি বাসায় শিবলিঙ্গ স্থাপন করে তার পাশে পূজা অর্চনা করেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছা জানান এই শিব ভক্ত দুর্লভ ঠাকুর। এখানে আমি সাধন করছি, খাওয়া দাওয়া নাই, ২১ বছর ভাত নাই, ফল টল কলা টলা ফতলা আনাতে মাঝে মধ্যে আমি কিছু নিজে ভক্ষণ করি। মানুষ খিলায়, আমিও খাই, ঠাকুরকেও খিলাই। ওরে আমি পূজা করি। সে আমার গুরু, সে আমার, ওকে আজকে ভুলতে পারছি না, সে মহাদেব। এই ক্ষেত্রে আমি এখানে আছি যে বিদায় এখান থেকে করবো, আমি বিদায় ফিরে যেন যাওয়া হয় না। বাড়ি এখান থেকে শেষ। রানীশঙ্কল উপজেলার বাছর ইউনিয়নের কাতিহার শান্তিপুর মধুপুকুর নামে শ্মশান ঘাটে এভাবেই জীবন পার করছেন তিনি। যেখানে নির্জন পুকুর পাড়ে দিনের বেলায় যেতে গা ছমছম করে ওঠে, সেখানে তিনি মহাদেব শিবের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করে একাকী জীবনযাপন করেছেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।